ফুচকি ভরা জামা। দেখো কি রান্না করবা? ওই তো পটল চিংড়ি। সকালবেলা ঘুম থেকে উঠেই বিছানা গুছিয়ে এদিকে বাসি জামা কাপড় ছেড়ে বাসন কয়েকটা মেজে তারপর এখানে কুটনো কাটতে বসে গেছি। আর আজকে রান্না হবে হচ্ছে পটল চিংড়ি। দেখো আমি প্রথমেই ছোট ছোট করে আলুগুলো কেটে নিচ্ছি। এগুলো চন্দ্রমুখী আলু আর পটলের মাপেই আলুগুলো কাটবো। আজকে একটু বেশি করেই পটল চিংড়ি রান্না করব, কারণ কয়েকজনকে দেয়ার আছে। আমার ছোট যা তো ও একটা বাটিতে প্রসাদ দিয়ে গেছিলো, তো সেই বাটিটা পটল চিংড়ি দেব। আর ওই যে পাশের বাড়ির দিদি আগের ব্লগে বললাম যে সাবু মাখা দিয়ে গেছে, তো ওই দিদিকে একটু দেব। আমাদের এখানে এই চলটা আছে, মানে কেউ কোনো জিনিস তোমার বাড়ি দিয়ে এলে তাকে ফাঁকা বাটি ফেরত দেয় না কেউ। তো কিছু একটা রান্না করে সেটা যাই হোক না কেন দিতে হয়, তার জন্যই আমি এখানে একটু বেশি করেই আজকে কুটনো কাটবো, তাই আগেই বসে গেছি। আর তোমাদের দাদা ভাইয়েরও বিসিপ ডিউটি, সেই জন্য দুজনেই একটু তাড়াতাড়ি খাওয়া দাওয়া করবো। আমরা দুজনেই একসাথেই খেতে বসি, ওই 1টার দিকে খেয়ে নেব। দেখো তোমাদের সাথে এত কথা বলছি আর এখনো তো ইন্ট্রোটাই দেয়া হয়নি। হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? অবশ্যই সেটা আমায় কমেন্ট করে জানিও। গৌরব সুস্মিতা ব্লগে তোমাদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আজকের ব্লগটাও তোমাদের খুব ভালো লাগবে। আমাদের এখানে কিন্তু রোজ ঝড় বৃষ্টি হচ্ছে, মানে এই 3-4 দিন ধরে। তোমাদের ওখানে বৃষ্টি হচ্ছে তো? এত যে স্বস্তি লাগছে, ওয়েদারটা খুব ভালো, রাতে ঘুমও খুব ভালো হচ্ছে, তাই ঘুম থেকে উঠে কাজ করার এনার্জিটাই যেন দ্বিগুণ হয়ে যাচ্ছে। লাস্ট 1 মাস ধরে যা গরম ছিল, মানে প্রত্যেকটা মানুষের অবস্থাই খারাপ হয়ে গেছিলো। বছর এই গরম নাকি আরও বাড়বে, ভাবা যায়? আমি তো ভাবতেই পারি না যে যখন আমাদের এখানে 50 ডিগ্রি বা 52 ডিগ্রি টেম্পারেচার হবে তখন আমরা কি করব। আমি ছুরিতেই কুটনো কাটি, তবে আলু বা পটল এইগুলো যখন কাটতে হয় তখন বটিতে কাটি। তবে এখন দেখছি যে বটিতে কাটাই বেশ সুবিধা, বসে ভালোভাবে কাটা যাচ্ছে। আর ছুরি নিয়ে সেই দাঁড়িয়ে দাঁড়িয়ে কাটতে হয় চপার বোর্ডের উপর রেখে। তবে একটা দুটোই ঠিক আছে। পেঁয়াজ কাটা এতদিন ছুরিতে কেটে অভ্যেস ছিল, এখন বটিতে কেটে বারবার একটা পেঁয়াজ কাটলেও আমি বটিতেই কাটছি। চলো তোমাদের শাউট আউটগুলো দিয়ে দিই কথা বলতে বলতে। এখানে সুস্মিতা লিখেছে নাইস, তারপর অনেক কটা রেড হার্ট। থ্যাংক ইউ সুস্মিতা আমার ভিডিও দেখার জন্য। সুস্মিতা, তুমি কি জানো আমার ভালো নামও কিন্তু সুস্মিতা। তো ডাক নাম, মানে বিয়ের পর এখানে এসে আমাকে সবাই সুমি বলে ডাকে, কিন্তু আমার ভালো নাম সুস্মিতা। আর এখানে রুদ্র ভাই কমেন্ট করেছে সো বিউটিফুল বৌদি, থ্যাংক ইউ ভাই। আর তারপর কিউটি লিখেছে ইউ আর এ লুকিং লাইক এ ওয়াও, থ্যাংক ইউ কিউটি। তো তুমি কোথা থেকে আমার ভিডিও দেখছো, মানে তোমার বাড়ি কোথায় সেটা অবশ্যই আমাকে কিন্তু বলো যদি এই ভিডিওটা দেখে থাকো। মানে তুমি সব ভিডিওতেই আমার কমেন্ট করো প্রায়, তো থ্যাংক ইউ আমার ভিডিও দেখার জন্য। তুমি অনেক দিন আগে আমার ভিডিওতে একটা রিকোয়েস্ট করেছিলে যে আমি যেন তোমাদের দাদা ভাইয়ের উপর একবার প্র্যাঙ্ক করি। তো ঠিক আছে, আমি কোনো এক সময় চেষ্টা করব যে কি নিয়ে করা যায়। দেখো তোমাদের সাথে এত গল্প করতে করতে আমার রান্না প্রায় শেষ। আর তারপর রান্নার পর 2-1টা বাসন জমে গেছিলো, তো সেইগুলোও মাজছি। আমি না বাসন বেশি জমিয়ে মাজি না, আমার 2-1টা করে যাই এঁটো হয় আমি সঙ্গে সঙ্গে মেজে নিই। আর আজকে সন্ধ্যের দিকে ভাবছি একটা দারুণ রেসিপি বানাবো, তোমাদের সাথেও শেয়ার করব যদি বানাই। আসলে
দিদির বাড়ির গাছের আম দিদি দিয়ে গেছে, কালকে ঝড়ে পড়েছে। গরমের জন্য বেশ কয়েক মাস ভালোভাবে ঘুম হয়নি। আর যাই ওয়েদারটা ঠান্ডা হয়েছে, আমাদের এখানে কিন্তু রোজ এখন ঝড় বৃষ্টি হচ্ছে, আর ওয়েদারটাও একদম ঠান্ডা, ফ্যান চালালে খুব আরাম লাগছে। তো সেই জন্য যখনই শুচ্ছি তখনই ঘুমিয়ে যাচ্ছি। দুপুরবেলা খাওয়া দাওয়া করেও ঘুমিয়েছি, মানে ভেবেছিলাম একটু শুয়েই থাকবো, ঘুমাবো না। তো দেখলাম যে না, প্রচণ্ড ঘুম এসে গেছে, আমি চোখ খুলতে পারছি না। তো যাই হোক, ঘুম থেকে উঠে আমি আর সন্ধ্যেবেলা কোনো কাজ নেই, তোমাদের দাদাভাইকে চা করে দিলাম। চা করে আমি এদিকে ব্লাউজের হুক বসাচ্ছি। নতুন ব্লাউজের হুকটা আমি সবার আগে কিনেই লাগিয়ে নিই, মানে না হলে হুক না বসালে কোনো সময় হয়তো ব্লাউজটা পরতে গেলাম, তখন হয়তো আর পরতে পারবো না, এইরকম হয়। সেই জন্য আগে কিনেই আমি হুকটা বসিয়ে নিই টাইম করে। তো এখন একটু বেরোবো আর কি। আমাদের যে নতুন বউ, তার স্বাদের ভিডিও তো তোমাদের দেখিয়েছি, যারা আমাদের চ্যানেলে রেগুলার ভিডিও দেখো তারা জানো। তো ওই নতুন বউয়েরই মেয়ে হয়েছে, আমাদের বাড়িতে লক্ষ্মী এসেছে। তো সেই মা লক্ষ্মী এসেছে, ও তো এতদিন বাপের বাড়িতে ছিল, তো বাপের বাড়ি থেকে এসেছে, আর সেই জন্য আমরা দেখতে যাব। তোমাদের দাদাভাইকে বললাম তুমি চাটা খেয়ে একটু ফ্রেশ হয়ে নাও, তারপর আমারও এদিকে কাজটা হয়ে যাবে, 7টার দিকে যাব। তো দেখতে গিয়ে তোমাদের শেয়ার করতে পারবো না, তবে পরে এক সময় করব। এই যে ফুচকি ভরা জামা, তো নাতনি হয়েছে, তো সেই নাতনিকে দেখতে যাব, সেই জন্য এই দেখো এই একটা জামা কিনেছি, আর এই দেখো ছুট্টি ভরা একটা প্যান্ট, আর এই যে এইরকম একটা জামা, পুরো একদম গেঞ্জি নরম, বাচ্চাদের যেমন হয় আর কি, মানে 40 দিনের বাচ্চা। এই যে, তো এই যে দুজনে মিলে গিয়ে পুচকুকে দেখে এলাম আর দিয়ে এলাম। তো বর্দি ভাইদের বাড়িও একটু বসে গল্প করে, পুচকুর সাথে একটু খেলা করে তারপরে আবার চলে এলাম। এসে আর সন্ধ্যেবেলা তো কোনো কাজ নেই, তাই ভাবছি যে ব্লাউজগুলো একবারে পুরোটাই কমপ্লিট করে নিই আজকে, তো সেই হিসেবেই বসেছি। আর তোমরা কি জানো যে আমাদের পুচকু কিন্তু খুব ভালো হয়েছে, ও কিন্তু সব বোঝে, মানে ওর সাথে আমি কথা বলছিলাম, আমাকে দেখছিল, আমার দিকে তাকিয়েছিল, খুব মিষ্টি হয়েছে গো। নতুন বউ মানে আমাদের পুচকুর মা, ও বলছে একদম ইয়ং ইয়ং দাদু ঠাকুমা, মানে আমি হচ্ছি ঠাকুমা আর ও হচ্ছে দাদু। তো সেই জন্য আর আমরা সেটা নিয়ে খুব মজা করছিলাম, খুব হাসাহাসি করছিলাম। আমি তো ভাবতেই পারছি না এখন আমি ঠাকুমা হয়ে গেলাম। তো চলো এরপর রান্নাঘরে চলে এলাম। ও দিদির বাড়ি বলতে আমাদের পাশে যে দিদিরা থাকে, তো সেই দিদির দের বাড়ি অনেক আম গাছ আছে। তো কালকে রাতে ঝড় হয়েছে, সেই জন্য একদম ফ্রেশ আম সব গাছ থেকে পড়েছে। তো এতগুলো আম দিয়ে এখন তো ঠান্ডা ওয়েদার, টক ডালও বানাবো না আর চাটনিও বানাবো না, তাই তোমাদের সাথে এমন একটা রেসিপি শেয়ার করব যেটা কিন্তু তোমরা বাড়িতে বানিয়ে অনেক দিন অবধি স্টোর করে রাখতে পারবে ফ্রিজে। তো চলো রেসিপিটা দেখবো। তো প্রথমেই আমি আমগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পর খোসাটাও ছাড়িয়ে নিয়েছি। খোসাটা কিন্তু বেশি পাতলা করে ছাড়ালে হবে না, মানে অনেকটা শাঁস সমেত বাদ দিতে হবে। আর এই যে এগুলো তো তোমরা সবাই জানো, কম বেশি সবার বাড়িতেই এগুলো থাকে। তো আমটাকে কি করবে, গোটা আমটাকে ভালোভাবে এটার সাহায্যে গ্রেট করে নেবে। আর জানো এই আম গ্রেট করতে গিয়ে আমার কতবার হাত কেটে গেছে, মানে ব্যাপারটা হয়েছে কি, এটা তো প্রচুর ধার, তোমাদের দাদাভাই আমাকে একবার কিনে দিয়েছিল, তো তারপর থেকে আমি এই ফার্স্ট আজকেই ব্যবহার করলাম। আর বোধহয় একবার আলু টালুর জন্য কেটেছিলাম, তো ভীষণ ধার, আমার হাত না 2-3 জায়গায় অনেকভাবে ছুলে গেছে, তো জ্বালাও করছে। তো যাই হোক, আর কি করা যাবে। আর এই যে আমটা আমার ভালোভাবে কোড়া হয়ে গেছে, দেখো ঠিক এই রকম দেখতে হবে। চলো এরপর তোমাদের পরের স্টেপটা দেখাই। বাড়িতে অবশ্যই এটা একবার ট্রাই করবে, এখন তো সবার বাড়িতেই কাঁচা আম থাকেই। তো একটা আম নিয়ে প্রথমে ট্রাই করবে, যদি ভালো লাগে তাহলে আবার বানাবে, দেখবে আশা করছি তোমাদের ভীষণ ভালো লাগবে। তারপর আমি কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে সামান্য একটু সর্ষের তেল দিয়েছি আর একটু শুকনো লঙ্কা দিয়েছি। তারপর আমগুলোকে দিয়ে দিলাম, মানে যে আমটা আমি ম্যাশ করে রেখেছিলাম।
আমটাকে একে একে দেওয়ার পর একটু নুন দিয়ে দেব, আর তারপর সামান্য ওই যে থালাটায় আমের রসগুলো লেগে আছে তো সেইখান থেকে একটু জল দিয়ে দেব। জল দেওয়ার পর দেখো নুন দেওয়ার পর এতটা জল ছেড়েছে, আম থেকে বেরিয়েছে, সেই জন্য জলটা একদম অল্প দিলেই হবে। আর রান্নাটা করার সময় কিন্তু সব সময় এই রান্নাটার কাছেই থাকতে হবে, যেহেতু জলটা অল্প দেয়া আছে তার জন্য যে কোনো মুহূর্তে তলা লেগে যেতে পারে, তো সেই জন্য আগেই এখানে দাঁড়িয়ে থাকতে হবে আর কনস্ট্যান্ট নেড়ে যেতে হবে। তারপর দেখো আমি চিনি দিয়ে দিলাম। তোমরা চিনিটা মাপ অনুযায়ী দেবে, মানে তোমাদের যে আম দিয়ে করবে সেই আমটা কতটা টক তার উপর ডিপেন্ড করবে চিনি দেওয়াটা। আমার এই আমটা প্রচণ্ড মিষ্টি, মানে টক ভাবটা খুব কম, তাই আমি অল্প চিনি দিয়েছি। আর চিনিটা দেওয়ার পর 10 মিনিট মতো এরকম ফোটাবো, আর দেখো পুরো এরকম জেলির আকার চলে আসবে। আর বলে দিই এটা তোমরা কিসের সাথে খেতে পারবে, এটা তোমরা পাউরুটি দিয়ে খেতে পারবে, রুটি দিয়ে খেতে পারবে, বা শেষ পাতে চাটনি হিসেবেও কিন্তু খেতে পারবে। এটা পুরো জেলি জেলি টাইপের, মানে এত সুন্দর খেতে। আর বিকেলবেলা তোমরা কিন্তু শুধু মুখে বাটি চামচ নিয়েও খেতে পারবে, তো ভীষণ ভালো হয় এইটা। আর তাছাড়াও তোমরা এটা ফ্রিজে স্টোর করেও অনেক দিন রাখতে পারবে। আর শেষে দিয়ে দেবো এখানে ভাজা মশলা। তো চলো ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও আর পাশে থেকো। আর যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।